আজকে আমরা একদম অথেন্টিক স্টাইলে লখনউই মাটন বিরিয়ানি বানাবো। আমি এখানে 700 গ্রাম মতন মাটন নিয়েছি। তার মধ্যে আদা রসুন পেস্ট, এলাচ, দারচিনি, লবঙ্গ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতন ঘি, পেঁয়াজ ভাজার তেল আর এখানে 200 গ্রাম মতন পেঁয়াজ বেরেস্তা, নুন দিয়ে মাটনটাকে ভালো করে মিশিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। তারপরে আমি কড়াইটা বসিয়ে দিয়ে সেটা 10 মিনিটের মতন ভালো করে মাটনটাকে আমাদেরকে কিন্তু হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে। আমি এখানে মাটনটাকে কিন্তু ভালো করে ঢাকা দিয়ে কষিয়েছি। তারপর আমি এখানে 1 লিটার মতন জল দিয়ে 40 থেকে 50 মিনিট মতন ঢাকা দিয়ে মাটনটাকে ভালো করে কুকড করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 বাটি মতন ফেটিয়ে রাখা দই। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন বিরিয়ানি মশলা, যে কোনো বিরিয়ানি মশলা দিতে পারো। এখানে আমি ঝোলের থেকে মাটনটা আলাদা তুলে রেখে দিচ্ছি আর বাকি ঝোলটা থেকে এখান থেকে আমি তেলটা উঠিয়ে রাখছি। এখন ঝোলটাকে আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে এটা ফেলে দেবো আর বাকি ঝোলটা রাখবো। এখন আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছি গোটা গরম মশলা যেরকম এলাচ, লবঙ্গ, দারচিনি, আধা ঘন্টা ধরে ভিজিয়ে রাখা বাসমতি চাল আর একটু নুন দিয়ে ভালো করে আমি রাইসটা বানিয়ে নেব। এখন আমি ছেঁকে রাখা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন দুধ, 2 চামচ মতন ফ্রেশ ক্রিম, 1 চামচ বিরিয়ানি মশলা, 2 চামচ মতন রোজ ওয়াটার, মিঠা আতর দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে রাখবো। এখন আমরা বিরিয়ানির লেয়ারিং স্টার্ট করব। প্রথম লেয়ারে আমি মাটনটা দিয়ে দিচ্ছি আর যে দুধ দিয়ে গুলে রেখেছিলাম যে ঝোলটাকে সেটা দিয়ে দিয়েছি। এখন আমি রাইসটা দিয়ে দিচ্ছি। রাইস দেওয়ার পরে ওপর থেকে যে তেলটা আমি নিয়ে রেখেছিলাম সেটাকে আমি ছড়িয়ে দেব। এখানে আমি ফুড কালার দিচ্ছি। ফুড কালার ইজ এক্সট্রিমলি অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে দিতে পারো। আমি এখানে রেড আর অরেঞ্জ ফুড কালার ইউজ করছি। এখন এটাকে ঢাকা দিয়ে দেবো। চাটুটাকে আমি 10 মিনিট হাই ফ্লেমে আগে থেকে গরম করে রেখেছিলাম। তারপর বিরিয়ানিটা বসিয়ে 10 মিনিট হাই ফ্লেমে, 5 মিনিট লো ফ্লেমে কুক করে নিয়ে রেডি হয়ে যাবে আমাদের লখনউই স্টাইল মাটন বিরিয়ানি।